Hello friends, welcome to Basic Computer Academy channel. New day, new lesson. বন্ধুরা, আজকে আমি একটি অ্যাডমিশন ফর্ম আপনাদের বানিয়ে দেখাবো মাইক্রোসফট অ্যাক্সেসে ফর্ম ডিজাইনের মাধ্যমে। তো এখানে আমি দেখুন একটা অ্যাডমিশন ফর্ম তৈরি করেছি, হ্যাঁ, যেখানে একটি একাডেমি সেন্টারের নাম দেওয়া আছে, আমার চ্যানেলের নাম দেওয়া আছে বেসিক কম্পিউটার একাডেমি। অ্যাডমিশন ফর্ম, এখানে দেখুন অ্যাডমিশন ফর্ম নাম্বার, ডেট অফ অ্যাডমিশন, হ্যাঁ, এসটিডি নেম মানে হচ্ছে স্টুডেন্ট নেম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, হ্যাঁ, জেন্ডার। তো এগুলো আছে, এখানে ফটো আপলোড করার জায়গা আছে, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, হ্যাঁ, ফোন নাম্বার, ইমেল আইডি, এডুকেশন কোয়ালিফিকেশান, হ্যাঁ, এখানে সুন্দরভাবে এখানে করা আছে। তো এই পুরো ফর্মটা একটা অ্যাডমিশন ফর্ম, হ্যাঁ, এটা কেমনভাবে আমি তৈরি করেছি আজকে আমি আপনাদের সেটা দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি। আমি এই ফর্মটা আপাতত ক্লোজ করছি, আমি নতুন করে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। ক্লোজ। প্রথমে কি করতে হবে, প্রথমে একটি টেবিল তৈরি করতে হবে। আমি এখানে অলরেডি একটা বানিয়েছি। কি কি নিয়েছি আমি দেখাই। ভিউতে যাই, ডিজাইন ভিউ করি। এখানে আপনারা যখন টেবিল তৈরি করবেন প্রথমে দেখবেন আইডি লেখা থাকে। আমি আইডিটা মুছে দিয়ে ওখানে লিখেছি অ্যাডমিশন ফর্ম নাম্বার। একটা অটো নাম্বার আছে যেটা টাইবেল করে। তারপর ডেট অফ অ্যাডমিশন, ডেট অ্যান্ড টাইম এটা করে নিয়েছি। হ্যাঁ, এসটিডি নেম বলতে স্টুডেন্ট নেম, এটা শর্ট টেক্সট বা শুধু টেক্সট যদি থাকে, হ্যাঁ, যেটা আপনার অপশানে মানে কম্পিউটারে থাকবে সেটা দেবেন। শর্ট টেক্সট আমি এখানে দিয়েছি। অনেক যদি ওল্ড ভার্সন হয় 2007 বা কিছু, শুধু হয়তো টেক্সট লেখা থাকবে, তো একই ব্যাপার। আচ্ছা, ফাদার নেম হচ্ছে শর্ট টেক্সট, মাদার নেম শর্ট টেক্সট, ডেট অফ বার্থ হচ্ছে ডেট অ্যান্ড টাইম করেছি, জেন্ডারটা মেল না ফিমেল এটা এখান থেকে আমি, হ্যাঁ, এই অপশানে গেছি, গিয়ে এই যে লুক আপ উইজার বলে যে অপশানটা আছে, এই অপশানে গেছি। যাওয়ার পর এখানে আই উইল টাইপ যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করব, নেক্সট করব। নেক্সট করার পর কি করতে হবে না, এই যে কলাম যেটা আছে এখানে মেল না ফিমেল সেটা দিতে হবে। এখানে আমি ধরুন এখানে মেল লিখলাম, ইমেল লিখলাম, এখানে লিখলাম ফিমেল, মেল ফিমেল লিখে দিলাম। নেক্সট করব। হ্যাঁ, এখানে কিচ্ছু করব না, জাস্ট এখানে অ্যালাউ মাল্টিপল ভ্যালুজ যেটা আছে এটাতে টিক চিহ্ন দিয়ে দেবো, দিয়ে ফিনিশ। ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ জেন্ডার, স্টোর মাল্টিপল ভ্যালুজ? ইয়েস। হলো। আচ্ছা, তারপরে কি বলেছি, রিলিজিয়ন, হ্যাঁ, সেম একইভাবে আপনারা মানে করবেন। ওই এই অপশানটা ক্লিক করে, হ্যাঁ, লুকআপ উইজারের পর আই উইল টাইপ এই অপশানটায় দিয়ে নেক্সট। এইখানে এবার হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, পারসিক এটা আপনারা এটা করে নেবেন। আচ্ছা, কাস্টটা হচ্ছে গিয়ে জেনারেল কাস্ট না এসসি এসটি ওবিসি, হ্যাঁ, এই অপশানটায় যাবেন। হ্যাঁ, দিয়ে লুক আপ উইজার ক্লিক করবেন, আই উইল টাইপ এই অপশানে যাবেন, নেক্সট করবেন। দিয়ে এই যে কলামের যে ঘরটা আছে এখানে জেনারেল, হ্যাঁ, এখানে এসসি এসটি ওবিসি, হ্যাঁ, এগুলো আপনি করে নিতে পারবেন। ধরুন আমি করছি, ধরুন এটা জেনারেল করলাম, এটা ধরুন আমি এসসি করলাম, এটা হয়তো এসটি করলাম, এটা হয়তো আমি ওবিসি করলাম, এগুলো ধরুন করলাম। নেক্সট করব, দিয়ে অ্যালাউ মাল্টিপল ভ্যালু, ফিনিশ। ঠিক আছে, এগুলো আমি করে নেবো। আচ্ছা, ভিলেজ, পোস্ট, হ্যাঁ, ডিস্ট্রিক্ট, এগুলো সব শর্ট টেক্সট থাকবে বা শুধু টেক্সট থাকবে। হ্যাঁ, স্টেট, আচ্ছা, ফোন নাম্বারটাও টেক্সট থাকবে। ইমেল আইডিটা হাইপার লিঙ্ক করেছি, হ্যাঁ, ওটা হাইপার লিঙ্কই করতে হবে। এডুকেশান কোয়ালিফিকেশানটা
আপনি এখান থেকে সেম একইভাবে লুকআপ উইজার এখানে যাবেন, গিয়ে আই উইল টাইপ এই অপশানে যাবেন, দিয়ে নেক্সট করবেন। এখানে আপনি এমপি, এইচএস, এমএ, বিএ যা যেগুলো যেগুলো আপনার কোয়ালিফিকেশান আছে, এডুকেশন কোয়ালিফিকেশান, সেগুলো নিচে নিচেই লিখবেন। হ্যাঁ, প্রথমে ধরুন লিখবেন এমপি, এমপি মানে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, তারপরে হয়তো এইচএস উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তারপরে বিএ, হ্যাঁ, এমএ, এগুলো দিতে পারেন। নেক্সট অ্যালাউ করবেন, ফিনিশ করে দেবেন। নেম অফ কোর্স, কি কি কোর্স মানে এখানে আছে, কোন কিসের জন্য আপনি অ্যাডমিশন এটা নিতে চাইছেন, সেই কোর্সগুলো আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন। লুকআপ উইজারে যাবেন, এখান থেকে আই উইল টাইপ, এখানে ধরুন আমি দুটো কোর্সের নাম দিচ্ছি, ধরুন এখানে সিআইটিএ দিলাম, ডিআইটিএ, টিআইটিএ মানে হচ্ছে ডিপ্লোমা, সিআইটিএ মানে সার্টিফিকেট কোর্স। হ্যাঁ, তারপরে ধরুন দিলাম বিসিএ, এমসিএ মাস্টার ডিগ্রি অফ কম্পিউটার, ব্যাচেলার ডিগ্রি অফ কম্পিউটার যেটা, হ্যাঁ এগুলো দিলাম। দিয়ে আরও দিতে পারি আমি ট্যালি বা অ্যাকাউন্টেন্ট, এগুলো দিতে পারি। আপনার যতগুলো ইচ্ছা আপনি কোর্সের নাম এখানে দিয়ে দিতে পারেন। নেক্সট করবেন, অ্যালাউ মাল্টিপল ভ্যালুস করে দেবেন, ফিনিশ। এখানে আমার অলরেডি ছিল তাই জন্য আবার দেখাচ্ছে, আমি ইয়েস করে দিই। আচ্ছা, কোর্স ডুরেশন এটা 6 মাস না 1 বছর না 2 বছর কি 3 বছর, সেটাও সেম একইভাবে আপনি এটা করে নেবেন। এই অপশানে গিয়ে লুকআপ উইজার করে নেবেন। টোটাল কোর্স ফিস, টোটাল কোর্স ফিস সেটা শর্ট টেক্সট থাক, অ্যাডমিশন ফিস কত, মান্থলি ফিস কত, আপলোড ফটোটা করেছি, অ্যাটাচমেন্ট, এই কটা আমি এই ফিল্ড নেম আর ডাটা টাইপ আমি এগুলো করেছি। এটা গেল আমার টেবিল। তারপরে কি করব, এটাকে আমি সেভ করব। সেভ কোথা থেকে করব, এখানে এই ভিউতে গিয়ে যখন আমি ডাটা শিট ভিউ করব, একটা এরকম মেসেজ আসবে, হ্যাঁ ইয়েস করে দেবো, এটা সেভ হয়ে যাবে। এবং সেভের যদি নাম যদি লেখার জায়গা থাকে, নামও লিখে দিতে পারেন। আমি এখানে অ্যাডমিশন ফর্ম বলে অলরেডি সেভ করে দিয়েছি। তো এটা এরকম দেখাবে। আমি এখানে কোনো নাম কিন্তু এখন এন্ট্রি করব না। আমি কোথায় যাব, ক্রিয়েটে যাব। ক্রিয়েটে যাওয়ার পর আমি ফর্ম ডিজাইনে যাব। ফর্ম ডিজাইনে গেলে এরকম পেজ বেরিয়ে যাবে। এই ফর্মটাকে আমি ইচ্ছা মতন একটু বাড়িয়ে নেব। তারপর কি করব, এখানে আমি সবার প্রথম কি করব, একটা টাইটেল নেব। টাইটেল এখানে কি দেবো, বেসিক কম্পিউটার একাডেমি। আমি আমার বেসিক কম্পিউটার একটা স্কুলের নাম বা একাডেমির নাম এখানে দিচ্ছি, দিলাম। একটু বড় করে নিই, এখানে একটা লোগো দিই, লোগোতে ক্লিক করব। লোগোতে লোগো দেখি কোথায় আছে, এখানে লোগো আছে, লোগোটা দিয়ে দিলাম। একটু বড় করে নিই লোগোটা, এটাকেও একটু বাড়িয়ে নিই, না হলে দেখতে কেমন একটা লাগছে। বাড়ানো যাবে, হোমে যাব, হোম থেকে এটাকে আমি 28 না একটু বড় করি, 36 বোল্ড করলাম, আন্ডারলাইন দিয়ে দিলাম। কালার চাইলে কালার দিয়ে দিতে পারি। এটাকে একটা কাজ করি, এটাকে আমি ব্লু দিই, আর এটাকে সাদা করি, দেখি কেমন লাগে। ঠিক আছে, এটা আমি প্রথম, এটা আমার কাজ। নেক্সট কি করব,
আমি আবার এই ফর্ম ডিজাইন ট্যাবে ক্লিক করব। তারপর এই উপরের দিকে দেখুন অ্যাড এক্সিস্টিং ফিল্ড বলে একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখুন এরকম একটা লেখা আসবে অ্যাডমিশন ফর্ম বলে, হ্যাঁ, বা আমি এটা কেটে দিই, নতুন করে আরেকবার দেখাই যে অ্যাড এক্সিস্টিং ফিল্ড, এই অপশনটাতে ক্লিক করব। তো এরকম আসবে। হ্যাঁ, আমি এখানে অ্যাডমিশন ফর্ম নামে একটা টেবিল বানিয়েছি, সেই টেবিলের নামটা এখানে শো করবে। তার পাশে দেখুন একটা প্লাস চিহ্ন মতন আছে, এই প্লাস চিহ্নটাই ক্লিক করবেন। তো এখানে যে যে ফিল্ডগুলো আমি বানিয়েছি সেগুলো সব এখানে দেখাবে। তো সেগুলোতে কি করব, আমি জাস্ট ডবল ক্লিক করব। অ্যাডমিশন ফর্ম নাম্বার ডবল ক্লিক করি, দেখুন এখানে চলে এসছে। তারপরে ডেট অফ অ্যাডমিশন, এসটিডি নেম, আচ্ছা, তারপরে হচ্ছে ফাদার নেম, এসটিডি নেম দিলাম, ফাদার নেম দিই, মাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, রিলিজিয়ান, কাস্ট, ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, স্টেট, ফোন নাম্বার, ইমেল আইডি, আর কি এডুকেশন কোয়ালিফিকেশন, নেম অফ কোর্স, কোর্স ডিউরেশন, টোটাল কোর্স ফিস, অ্যাডমিশন ফিস, মান্থলি ফিস, আপলোড ফটো। তো সবগুলো আমি এখানে ক্লিক করলাম। আমি ফর্মটাকে আরেকটু বাড়িয়ে নিই, দিয়ে এটাকে কেটে দেব। এখন আমি কি করব, এই পুরোটাকে সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পর আমি চাইলে এটাকে সামান্য একটু বোল্ড, হ্যাঁ, বোল্ড করে নিতে পারি, যাতে করে স্পষ্ট বোঝা যায় কি লেখা আছে। বা এখানে 11 ফন্ট সাইজ আছে, আমি আর একটু বাড়িয়ে দিলাম, মানে 12 করে দিলাম। এখন আমি কি করব, এগুলোকে একটু মানে সুন্দর করে একটু সাজাবো। তো প্রথমে আমি একটা হেডিং করব। আবার আমি ফর্ম ডিজাইনে গেলাম, এখানে লেবেল নিলাম। লেবেল নেওয়ার পর এখানে আমি লিখব অ্যাডমিশন, অ্যাডমিশন ফর্ম। অ্যাডমিশন ফর্ম লিখলাম, এটাকে বাইরে একবার ক্লিক করে আবার এটাই দিলাম। এখান থেকে আমি একটু বড় করে নেব, এটা 24 দিলাম। আচ্ছা, বোল্ড করলাম, আন্ডারলাইন দিলাম। এটাতে কালার কি করি, এটাতে কালার কিছু না, জাস্ট এই কালারটা দিয়ে দিচ্ছি। এটা মাঝ বরাবর পেজ, যত বড় পেজ নেব ঠিক তার মিডিলে এটা থাকবে। আচ্ছা, তারপরে এগুলোকে ঠিকঠাক ভাবে একটু সাজিয়ে নেব আমি। দেখুন যখন একটা জিনিস দেখুন, এখানে দেখুন যখন কোনো একটা জায়গায় ক্লিক করবেন, না দেখবেন দুটো ছোট ছোট চার চৌকো একটু ছোট ছোট ডট মতন আছে। হ্যাঁ, তো আপনি যদি কোনো মানে একটাকে সরাতে চান, যদি এরকম জায়গা থেকে যদি সরান, তাহলে দেখবেন দুটোই সরে আসছে। কিন্তু যদি আপনি এই ওপরের এই বিন্দুগুলোকে চেপে ধরে যদি আপনি সরান, তাহলে দেখবেন শুধুমাত্র যেটাকে টানছেন সেটাই শুধু সরবে। তো এটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, এইটাকেও এই ডটটা ধরে সরিয়ে দিলাম, এটাকেও একটু বাড়িয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা একই মাপের আমি সাজিয়ে নেব, এতে করে দেখতে সুন্দর লাগবে। একটুখানি
হ্যাঁ, এসটিডি নেম মানে হচ্ছে স্টুডেন্ট নেম। একই মাপের হলে দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, আচ্ছা, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ। আচ্ছা, তারপর জেন্ডার, রিলিজিয়ন, কাস্ট, এগুলো সব একই সাইজের আছে। এগুলোকে আমি সবগুলোকেই সিলেক্ট করলাম। যদি মন হয় আমি এগুলোকে তবে পেনে বড় করে নিতে পারি, কিন্তু একসাথে সরাতে পারবো না। আচ্ছা, দেখছি একসাথে সরানো যায় কিনা। আমি যদি সরাই দেখুন এই পাশের এইগুলোও সরে যাচ্ছে, তাই না? তো সুতরাং এটা যেমন ছিল তেমন করি। এই ডট ডট গুলো ধরে আমি এরকম জাস্ট সরিয়ে দিই। এই ডট গুলো ধরে সরিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে অ্যাডমিশন ফর্ম হলো। আচ্ছা, এখানে ভিলেজ থেকে একটু চেঞ্জ করব আমি, এটা একটু নিচের দিকে নামিয়ে দিলাম। তার কারণ হচ্ছে আমি এখানে একটা লেবেল নেব, লেবেল নিয়ে এখানে লিখব প্রেজেন্ট অ্যাড্রেস বলে, প্রেজেন্ট, প্রেজেন্ট অ্যাড্রেস। আর একটা নেব পার্মানেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এই দুটো কি আমি একটু সাইজ বাড়িয়ে নিই, 24 করে দিলাম। একটু বেশি বড় মনে হচ্ছে, কারণ আগেরটাও আমি 24 করেছিলাম এটা, সেই জন্য এটাও তাই করলাম। বোল্ড করে দিলাম। এটা একটু ছোটই করি, 22 করি এটা। একই কালার দিয়ে দিলাম। এখন কি করব, এটাকে একটু ঠিকঠাক ভাবে ঠিক করে নেবো একটু। আচ্ছা, এগুলোকে একটু আন্ডারলাইন দিয়ে দিই, তাহলে ভালো লাগবে। এগুলো একটু ঠিকঠাক ভাবে এরকম করে নেব। এখন কি করব, এই যে ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট আর স্টেট, হ্যাঁ, এই কটাকে আমি জাস্ট সিলেক্ট করব এবং জায়গা মতন ভাবে বসিয়ে দেবো। ঠিক আছে, এগুলো একটু কাছাকাছি নিয়ে গিয়ে বসাই, অনেকটা দূরে দূরে আছে, একটু কাছাকাছি নিয়ে যাই। পোস্ট অফিসটাও তাই, ডিস্ট্রিক্ট, তারপরে স্টেট আছে, স্টেটটাও
জায়গা মতন বসিয়ে দিই। একটুখানি সরিয়ে দিলাম, আর এইভাবে একটু একটু বাড়িয়ে নিই। এখন আমি কি করব, এই যে ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, স্টেট যেটা আছে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দেবো। কন্ট্রোল সি মানে হচ্ছে কপি, কন্ট্রোল ভি মানে হচ্ছে পেস্ট। তাহলে আমার পাশে আর একটা তৈরি হয়ে গেল। প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস থাকে না ফর্মে, তো এটা আমি বানিয়ে ফেলব। আচ্ছা, ইমেজ ফটোটাকে একটু সাইড করে দিই, এটা এখান থেকে উপরের দিকে তুলে দিই একটু। এটা ধরে আমি এখানে দিয়ে দিলাম। একটা A4 মাপের মোটামুটি করলাম। আপলোড ফটো যেটা আছে সেটা ধরে এর নিচে বসিয়ে দিলাম। ঠিক আছে, এটা থাকলো এখানে। হয়ে গেল এটা। আচ্ছা, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এটা থাক। আচ্ছা, এইটা ফোন নাম্বার, ইমেল আইডি, এডুকেশন কোয়ালিফিকেশান, এই কটাকে একটু বাঁ সাইড করে দিয়ে সমান করে দিলাম। এগুলোকে একটুখানি নিচের দিকে নামিয়ে দিই। একটা কাজ করি, এই দুটোকে এই পাশে সরিয়ে দিই। দেখি এবার এটাকে পাশে সরিয়ে দিই, কারণ এটা চাপা পড়ে গেছে। এডুকেশন কোয়ালিফিকেশানটা পুরোটা লেখাটা যাতে দেখা যায় দিলাম। ফোন নাম্বার, ইমেল আইডি, এডুকেশন কোয়ালিফিকেশান এক জায়গায় থাকলো। এইবার এখানে আমি আর একটা লেবেল নেব। লেবেল নিয়ে এখানে আমি লিখতে পারি কোর্স ডিটেলস, কোর্স ডিটেলস বলে লিখতে পারি। তারপর এটাকেও আমি হোমে গিয়ে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই, 24/22 করি, বোল্ড করি, আন্ডারলাইন, ফন্ট সাইজ, ফন্ট কালার করলাম। এবার এইগুলোকে একটু আমি উপরের দিকে দিয়ে দিলাম, একটু সাজিয়ে নিই। কোর্স নেম অফ কোর্স, তারপরে কি আছে, এটা একটুখানি এটা বাড়িয়ে দিলাম, এটাও সেম একই মাপের করে দিই। কোর্স ডিউরেশন মানে কতদিনের কোর্স আর কি। টোটাল কোর্স ফিজ, টোটাল কোর্স ফিজ,
এটাকেও একটু উপর দিকে তুলে দিই একই মাপের। একটু সরিয়ে দিলাম। monthly fees হলো, এইটা আমি করলাম। আচ্ছা, এর নিচেতে আমি আরেকটুখানি কিছু লিখতে পারি। হ্যাঁ, একটা কাজ করি, আমি আগে একটা ফর্ম বানিয়েছিলাম, সেটা থেকে কপি করে এখানে দিচ্ছি, নাহলে অনেকটা সময় চলে যাচ্ছে। এটা আগে বানিয়েছিলাম, সেটা থেকে আমি এটা কপি করে নিচ্ছি, পুরো সেম এই যে লেখাটা আছে এটাকে আমি কপি করছি। ফর্ম 2 এ গেলাম, কন্ট্রোল ভি, উপরে চলে এসছে। এটাকে আমি নিচেতে বসিয়ে দিলাম। এটা কি লেখা আছে? I hereby declare that information given above is true to the best of my knowledge. Any information to be found incorrect অথবা false অথবা wrong, I shall be liable suitable action. ফর্মে লেখা থাকে যেমন সেরকম। এই পাশে একটা চেক বক্স করে দিই, এই অপশানে গেলাম, চেক বক্স নিয়ে এখানে ক্লিক করলাম, করার পর আমি পাশের অপশানটাতে এই ঘরটাতে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে ডিলিট করে দিলাম, শুধু চেকটা থাকলো। ঠিক আছে, থাকলো। বেশ, এখন আমি এখানে কটা বাটন তৈরি করব। বাটন তৈরি করি, এই যে এখানে বাটন অপশানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে এরকম ভাবে ড্র করব। তারপর এখানে এই যে ক্যাটাগরিজ আর অ্যাকশন দুটো যে ঘর আছে, ক্যাটাগরিজ এখান থেকে আমি রেকর্ড, এই অপারেশন যে অপশানটা আছে দ্বিতীয় অপশানটা, এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশান আছে অ্যাড নিউ রেকর্ড, তো এটাতে ক্লিক করাই আছে, আমি জাস্ট নেক্সট করব। তারপরে এখানে টেক্সট অপশানে ক্লিক করব, দিয়ে নেক্সট করব, ফিনিশ করব। এখানে অ্যাড রেকর্ডে একটা বাটন তৈরি হয়ে যাবে। আবার বাটন অপশানে ক্লিক করব, ক্লিক করার পর আবার একটা আমি বাটন বানাবো, ড্র করছি, দিয়ে প্রথম যে অপশানটা আছে প্রথম অপশানেই দেখুন এখানে গো টু ফার্স্ট রেকর্ড, এই অপশানটাতে ক্লিক করব। এখানে দেখুন তার লোগোটা চলে এসছে, তো এরকম দেখতে লাগবে। জাস্ট নেক্সট নেক্সট করব, ফিনিশ করে দেবো। ঠিক আছে, ওরকম চলে এলো লোগোটা। আবার একটা বাটন বানাবো, সমান করি, ড্র করে নেব। এটা ক্যাটাগরিটা রেকর্ড নেভিগেশনই থাকবে। এখন আমি কি করব, গো টু প্রিভিয়াস রেকর্ড করব, নেক্সট নেক্সট, এই যে এরকম লোগোটা আসবে, ফিনিশ। ঠিক আছে, আবার একটা বাটন বানাবো, বাটন সেম একই মাপের দেবো। এখন আমি করব গো টু নেক্সট রেকর্ড, নেক্সট নেক্সট, এই যে এরকম লোগোটা আসবে, ফিনিশ করে দেবো। ঠিক আছে, এটা একটুখানি উপরের থেকে উঠবে সামান্য।
আবার একটা বাটন নেব, কি করবো এবার, নেভিগেশন থাকবে এটা ক্যাটাগরিটা। এবার করব গো টু লাস্ট রেকর্ড, গো টু লাস্ট রেকর্ড, নেক্সট করব, নেক্সট করব, ফিনিশ করে দেবো। হলো। লাস্ট আরেকটা বাটন নেব, এখানে ড্র করব, সেকেন্ড যে ক্যাটাগরিটা আছে রেকর্ড অপারেশন, এই অপশানে ক্লিক করব, তারপরে এখানে সেভ রেকর্ড, সেভ রেকর্ডে ক্লিক করব, নেক্সট, এখানে টেক্সট অপশানে ক্লিক করব, নেক্সট, ফিনিশ। তো এই বাটনগুলোই থাক, আমি চাইলে আরো আমার পছন্দ মতন আমি বাটন তৈরি করতে পারি। হ্যাঁ, তো এইগুলোই থাক, এগুলোই মেন মেন জিনিস। তো এখন আমি এগুলোকে আরেকটু সামান্য সরিয়ে দিই। তো আমার ফর্ম মোটামুটি রেডি। এখন আমি কি করব, ভিউতে গিয়ে ফর্ম ভিউ অপশানে ক্লিক করব। ফর্ম ভিউ অপশানে ক্লিক করলে এখানে দেখুন আমার ফর্মটা সুন্দরভাবে দেখাচ্ছে। এবার ফর্মটাকে আমি যদি কালার করতে চাই, ভিউতে গিয়ে ডিজাইন ভিউ করি, এই ফর্মের ওপর আমি ডবল ক্লিক করব। এখানে দেখুন একটা প্রপার্টি শিট বেরিয়ে গেছে। তো এখানে যে ব্যাক কালার বলে যে অপশানটা আছে, এই অপশানটাতে ক্লিক করবেন। পাশে যে টিপিল ডট আছে ডান দিকে, এই টিপিল ডটে ক্লিক করবেন। এখান থেকে আপনি একটা কালার নিয়ে নিতে পারেন। সাপোজ ধরুন আমি এই কালারটা নিলাম, বা আপনি চাইলে অন্য কালারও নিতে পারেন। আমি কালারটা চেঞ্জ করি, সরি। এরকম একটা কালার ধরুন নিলাম। এটাকে যখন আমি ভিউ থেকে ফর্ম ভিউ করব, দেখুন এরকম দেখতে লাগবে। এইবার আপনি এখানে যখন কোনো এন্ট্রি করবেন, সাপোজ ধরুন এখানে আমি একটা এন্ট্রি করে দেখাচ্ছি। আচ্ছা, এন্ট্রি করার আগে আমি এই ফর্ম ওয়ানটাকে ক্লোজ করি। আচ্ছা, অ্যাডমিশন ফর্ম যেটা আমার টেবিল যেটা বানিয়েছিলাম সেটাকেও ক্লোজ করব। শুধু যেটাকে আমি এন্ট্রি করব ফর্মটা, সেই ফর্মটা আমার শুধু ওপেন থাকবে। এখন আমি এই যে অ্যাডমিশন ফর্ম নাম্বার 1, আচ্ছা তারপরে কি ডেট অফ অ্যাডমিশন, আজকের ডেট, এখানে ক্লিক করে টুডে দিয়ে দিলাম। আচ্ছা, এসটিডি নেম, সাপোজ আমি এখানে একটা নাম দিচ্ছি, রুদ্রনীল বে। ফাদার নেম দেবাশিস বে। মাদার নেম অপর্ণা দে। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ আমি একটা এখান থেকে ক্লিক করে দিতে পারেন, মানে চেঞ্জ করতে পারেন ডেট। সাপোজ আমি একটা যে কোনো একটা, যে ডেট অফ বার্থটা আপনি দিতে চাইছেন সেই ডেট অফ বার্থটা এখান থেকে আপনি চুজ করে নেবেন, সেটা দিয়ে দিবেন। আচ্ছা, জেন্ডার, এখান থেকে ক্লিক করবেন, মেল না ফিমেল সেটা টিক চিহ্ন দিয়ে দেবেন এখানে। মেলে ক্লিক করলাম, ওকে করে দিই, মেল সিলেক্ট হয়ে গেল। রিলিজিয়ান হিন্দুইজম, ওকে। কাস্ট জেনারেল কাস্ট, ওকে দিলাম। এখানে ফটো আপলোড করে দিই, এখানে ক্লিক করলাম। এই যে ক্লিপের মতন যে চিহ্ন আছে এই অপশানটায় গেলাম, অ্যাড ফটো। কোথায় আছে আমার, ডেস্কটপে আছে, ফটো দিলাম, ওকে করে দিই, ফটো চলে এলো।
তারপরে নেক্সট এখানে প্রেজেন্ট অ্যাড্রেস আছে। হ্যাঁ, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনার একই থাকে তো কোনো ব্যাপারই না। হ্যাঁ, এখানে আপনি লিখবেন, পাশাপাশি অটোমেটিক চলে আসবে। চেঞ্জ করতে চাইলে আপনি চেঞ্জও করে নিতে পারেন। তো আমি এখানে ভিলেজ লিখছি, ধরুন ভিলেজ, এখানে আমি দিলাম পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, স্টেট, দিয়ে দিলাম। দেখুন এখানে চলে এসছে। আচ্ছা, ফোন নাম্বার, হ্যাঁ ফোন নাম্বার এখানে আপনি বসিয়ে দিতে পারেন একটা, যেটা আপনার ফোন নাম্বার। ইমেল আইডি, ইমেল আইডি একটা দেবেন। একটা ইমেল আইডি দিয়ে দিলাম। এডুকেশন কোয়ালিফিকেশান আপনার যেটা থাকবে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। ধরুন যেটা ইচ্ছা আপনার, যেটা ধরুন আপনার ম্যাক্সিমাম এমএ করা আছে, এমএ আপনি টিক চিহ্ন দিয়ে ওকে করে দেবেন, হয়ে যাবে। কোর্স ডিটেলস, কোন কোর্সে আপনি ভর্তি হতে চাইছেন, সিআইটিএ, ডিআইটিএ না কোনটাতে। সাপোজ আপনি ডিআইটি 1 বছরের কোর্স, ডিআইটিএ সিলেক্ট করলেন। এখানে কোর্স ডিউরেশন কত, 1 ইয়ার, ওকে। টোটাল কোর্স ফি, টোটাল কোর্স ফি এখানে কত, 5,000 টাকা। অ্যাডমিশন ফিস কত, অ্যাডমিশন ফিস 600 টাকা। মান্থলি ফিস 400 টাকা। ঠিক আছে, অল অ্যাভব কারেক্ট, এটা হয়ে গেল। হ্যাঁ, এটা সেভ রেকর্ড। যখনই আমি এটা সেভ রেকর্ড করব, আমার এই যা কিছু ফর্মটা ফিল আপ করেছি পুরোটাই আমার এখানে ফর্মে চলে এসছে। দেখি টেবিলটাই ডবল ক্লিক করি, দেখুন এখানে সব আমার এন্ট্রি হয়ে গেছে। ঠিক আছে, এটা আমি আবার ক্লোজ করি, টেবিলটা ক্লোজ করলাম। ইয়েস, এখন ইয়েস নো যদি অপশান থাকে ইয়েস করে দেবেন। এটা এলো। আবার নিউ রেকর্ড যখনই করব, আবার আপনি নতুন করে আবার ফিল আপ করতে পারবেন। তো আমি আর করছি না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি একটি অ্যাডমিশন ফর্ম বানাতে পারবেন। আর কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো, প্রতিবারের মতন একই বলবো, হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার পরের ভিডিও দেখা হবে। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।